প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত আজকের শুনানিতে কি ঘটল, বিরাট হতাশার জায়গা, ফের আবারও কিন্তু গুরুত্বপূর্ণ খবর। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। বন্ধুরা, ইতিপূর্বে একটি শর্ট ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি কিছুক্ষণ আগেই, এবং সেখানে আপার প্রাইমারির কিছুটা আপডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই দিক থেকে দাঁড়াতে গেলে আজকে 10ই জুলাই গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল ম্যাট কেসের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে। সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি যথারীতি বসেছেন এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু বিষয়টা ম্যাটারটা চলছিল। কিন্তু লক্ষ্য করা যায় যে কোর্টরুমে, অর্থাৎ 11 নম্বর কোর্টরুমে এজলাস কক্ষে সম্মানীয় বেশ কিছু আইনজীবী অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত থাকলেও পিটিশনারদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, সম্মানীয় বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, তিনি কিন্তু উপস্থিত থাকতে পারলেন না শারীরিক অসুস্থতার জন্য। তো সেই দিক থেকে দেখা যায় কোর্টরুমে তিনি উপস্থিত না থাকলেও অনলাইনে বা ভার্চুয়াল মোডে লাইভ স্ট্রিমিংয়ে এসে তিনি কিন্তু সরাসরি সম্মানীয় বিচারপতির কাছে নিজের বক্তব্য পেশ করেছেন। তো সেই দিক থেকে তিনি ডেটও চেয়েছেন এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু আজ হাজির থাকতে পারলেন না। পরবর্তী আবার ডেট দিয়ে দেওয়া হলো 18ই জুলাই দুপুর 2টোয়। অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে 11 নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আবার উঠবে। তো সেই দিক থেকে আজকে তার উপস্থিতি অনেকটাই কাম্য ছিল সকলের কাছে। তো পিটিশনারদের তরফ থেকে আজকে তিনি বক্তব্য দিলে হয়তো সশরীরে হাজির হয়ে হয়তো জিনিসটা ম্যাটারটা অনেকটা কনক্লুশনের পথে চলে যেত। সেই দিক থেকে একটা হতাশার জায়গা কার্যত তৈরি হলো এবং ডেট নিয়ে একটা ফিক্সড করার ক্ষেত্রেও একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছিল। সম্মানীয় কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কবে থাকতে পারবেন না পারবেন, আবার কিছু হলিডে রয়েছে সামনে। তো সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের সাথে কথোপকথন করে যাবতীয় বিষয়ে এক জায়গায় এনে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় কিন্তু ডেট সিলেক্ট করে দিলেন 18ই জুলাই দুপুর 2টোর সময় অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে পাঠার ম্যাটার। এবং একটা বক্তব্য বিষয় এখানে উঠে আসছে যে সিবিআই ম্যাটার একটা উঠে আসছিল। তো সেই প্রসঙ্গগুলোকে আপাতত এড়িয়ে গিয়ে ডেট চলে এলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। কার্যত আগামী ডেটে অর্থাৎ 18ই জুলাই মামলা ক্যাবের পথে পা বাড়ায় কিনা, অর্থাৎ মামলাটি রিজার্ভ হয়ে যায় কিনা অর্ডারের জন্য, সেটা একটা বড় বিষয় কিন্তু থাকছে। সেই দিকে চাকরি প্রার্থীরা তাকিয়ে থাকবে। আপাতত আরও এক সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এইভাবে একটার পর একটা দিন অতিক্রান্ত হচ্ছে। তো সকলেই আশা করেছিলেন যে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত থাকবেন, কার্যত সেটা হলো না। এবং সেই দিক থেকে দেখতে গেলে আজকে বিশেষ টার্নওভার কিন্তু ঘটল না। আবারও 18 তারিখের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট অ্যাক্টিভ সে বিষয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল গুরুত্বপূর্ণ খবরে এবং এজলাস কক্ষের শুনানিতে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আমরা সেই দিকে ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।